বাড়ির ৬ জন লোকই আমরা গুরুতর অসুস্থ। আমাদের খাবারের মধ্যে যে কোনো পয়জনিং বা ঘুমের ওষুধ প্রয়োগ করার মাধ্যমে আমাদের সকলকে অচেতন করে ফেলে। তো সেই ক্ষেত্রে আমার বাবা ৭০+ বয়স, সে বেশি অসুস্থ হয়ে পড়ছে এবং আমার বোন, আমার ওয়াইফ এবং আমার ছোট একটা বেবি, আমার একটা ভাগ্নি, এরা সহ আমরা মোট ৬ জন আমরা এই আক্রান্ত হই এবং এই যে ঘুমের ওষুধ বা যেই পয়জনিংটা আমাদেরকে খাবারের মধ্যে দিচ্ছে এইটার বিষক্রিয়ার জন্য আমরা অসুস্থ হয়ে পড়ি। এবং আমরা আমি হলো গতকালকে রাত্র 11:30 পর্যন্ত ডাক্তার দেখানোর জন্য আমার ভাগ্নি এবং আমার বড় বোনকে নিয়ে আমি বরিশাল পপুলারে ছিলাম। তো ওইখান থেকে আসার পরেই আমি যখন দরজায় নক দেই, ঘরে আমার বাবা ছিলেন এবং আমার ছোট বেবি এবং আমার ওয়াইফ, তারা স্বাভাবিকভাবে কেউই আমাকে সাড়া দিচ্ছিল না। আমি প্রায় 5-7 মিনিট ধরে তাদেরকে ডাকাডাকি করার পরেও তারা কেউ সাড়া দিচ্ছিল না। পরে আমার ওয়াইফের ফোনে আমি ফোন দেই, তখন সে আইসা আমার দরজাটা খুলে সে সাথে সাথে যায় ঘুমায় পড়ে। মানে তার শরীরের কন্ডিশন খারাপ হচ্ছিল তখন। তা আমরা অতটা বুঝতে পারি না। আমার বাবা সামনের রুমে ছিল, আমি যাই তাকে আবার চেক করছি যে সে স্ট্রোক করছে কিনা বা কিছু, দেখলাম স্বাভাবিকভাবে সে ঘুমাচ্ছে। তো পরে আমরাও খাওয়া দাওয়া করে ঠিক 12:30টার মধ্যে আমি ঘুমায় পড়ি। এই যে ঘুমায় পড়ে খাওয়ার প্রায় 10 মিনিটের মধ্যে আমার ঘুম চলে আসে, আমাদের সবারই। তো এরপরে আমার কোনো সেন্স ছিল না বা আমি কোনো কিছুই টের পাই না। তো যখন সকালবেলা আমার বাবু আমার বিছানা যখন প্রস্রাব করে, তখন আমার যখন গায়ে লাগে তখন আমার ওই ঘুমটা ভেঙে যায়। তো আমি ওর প্যান্টটা চেঞ্জ করার জন্য প্যান্টটা খুলে আমি বিছানার পাশে যখন ফালাইতে যাই, তখন আমার চোখ যায় যে আমাদের স্টিলের আলমারি, 3 পাটের একটা আলমারি আছে, ওটা দরজাগুলো খোলা এবং প্রত্যেকটা ড্রয়ার আপনার আলাদা আলাদা জায়গায় রাখা এবং আমাদের প্লাস্টিকের ওয়ারড্রোব জিনিস মার্ক করে নিছে। এবং যেভাবে খুঁজছে এতে মনে হইলো যে আমাদের বাড়ির দলিল বা গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস ওরা খুঁজছে। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যাগ, ড্রয়ারে যেসব টাকা পয়সা পাইছে ওগুলো নিয়ে গেছে এবং 1.5 থেকে 2 ভরি স্বর্ণ অলংকার এটা নিয়ে যায়। প্রশাসনের কাছে দাবি, আমাদের আশেপাশে একটা এই চক্র আছে, আমরা যতদূর আশ করতেছি, আমরা চাই তারা তদন্তর মাধ্যমে। এটা আমি বাড়ি ছিলাম না, হেরা তো সবই বেহুশ। এরপর ওই আমার ছেলের 20,000 টাকা আছে আর আমার মেয়ে কাল ডাক্তার দেয় এসে ওর ওই বেনিটি ব্যাগে আলে 6,000 এই টাকা নেছে আর মোবাইল একটাও নেয়। কি খাবারে কেমনে কি দিছে? আমার সন্দেহ ওই পাঙ্গাস মাছ ওই গ্যাসের চুলের উপরে আসলে এই সাইডে জানালা খোলা ছিল, ওখান দিয়েছে না ঘরে উঠছে, আমি তো ছিলাম না, বউ আসলেন বউ। আমি যাই সকালে আমার ফোন করছে, আমার নাতি ফোন করছে যে দাদা এই ঘটনা, যে আমার দাদার সব ঔষধ খাওয়াইয়া ফিটিং করিয়া যে মাল জিনিস সব নিয়ে গেছে। যে ঘর আমি যাই দেখি যে বড় ভাই অসুস্থ, বাড়ির ছেলে অসুস্থ, তারপর বাড়ির ছেলের ওয়াইফ অসুস্থ, মেয়ে অসুস্থ। হ্যাঁ পরে এরা উড়াই দিয়ে আমরা মেডিকেল নিয়ে আসছি। হ্যাঁ আছে 5 জন 6 জন আর কি, বাচ্চা লোক 6 জন এই অসুস্থ খুব। আমার হইলে ওই আব্দুল আজিজ আমার বিয়াই এবং তার বড় ছেলে আমার জামাই। তা আমরা 9টার দিকে শুনছি, আমার মেয়ে ফোন দিয়েছে যে এরামের আমাকে ঘরের সবাই খাওয়াই টাওয়াইয়ে সব কিছু লই হয়ে গেছে, আমরা সব হাসপাতালে এই হইনি, আমরা হাসপাতালে দেখতে এসেছি। সবাই দেখে